আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নারিকেল দিয়ে মালাই আইসক্রিম তৈরি। ছোটোবেলায় আমরা এই আইসক্রিমটি অনেক দেখতাম, তবে কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না। তবে এই আইসক্রিমটি বাসায় তৈরি করে ছোটোবেলার সেই স্মৃতির সাথে যদি আপনি জড়িয়ে যেতে চান, তবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলেন যাই আজকে রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে দেখে নিই। ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আপনাদের এখানে আমি 2টি নারিকেল দেখিয়েছি, তবে আমি এখানে একটি নারিকেল দিয়ে আইসক্রিম তৈরি করে নিব। প্রথমে আমি নারিকেলটা ভেঙে নিয়ে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে ছুরির সাহায্যে নারিকেলটা খুব সহজ তুলে নিয়েছি। এখন উপর থেকে স্কিনটা এভাবে ছাড়িয়ে নিব। আপনিও খুব সহজে এভাবে নারিকেলটা স্কিন ছাড়িয়ে নিতে পারেন। এতে করে উপরের যে এই ময়লা অংশটা বাদ দিয়ে দিলে ব্লেন্ডার করে নেওয়ার পর সুন্দর একটি কালার চলে আসবে এবং আইসক্রিম খেতেও খুব বেশি ভালো লাগবে। সম্পূর্ণ নারিকেল থেকে আমি এভাবে স্কিনটা ছাড়িয়ে নিই। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। এক পর্যায়ে সম্পূর্ণ নারিকেলগুলো আমি স্কিন ছাড়িয়ে নিয়ে কিছুটা নারকেল আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আরও কিছুটা আমি ঝুরি করে কেটে নিয়েছি, বাকিটা আমি ব্লেন্ডার করে নিব। এখন একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। সমস্ত নারকেলগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। এরপরে ব্লেন্ডার জারের মুখ বন্ধ করে নিয়ে ব্লেন্ডার করে নিব। বাকি যে 2 ধরনের নারকেল আমি কেটে নিয়েছি সাইডে রেখে দিব। এখানে একটি বড় পাত্র নিয়ে নিলাম। হালকা কুসুম গরম পানি অ্যাড করে নিয়েছি। আঙুল দিয়ে সহ্য করে থাকা যায় এরকম কুসুম গরম পানি অ্যাড করে নিয়েছি। 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখানে আপনি পানির পরিমাণটা যে তুলনায় আপনি আইসক্রিম তৈরি করতে চান ওই রকম পরিমাণ মতো আপনি এখানে পানি অ্যাড করে নিতে হবে। আগে থেকে ব্লেন্ডার করে রাখা নারিকেলের পেস্ট এখানে অ্যাড করে দিব। এখান থেকে কিছুটা পানি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার জারটা ভালোভাবে পরিষ্কার করে এখানে অ্যাড করে দিব। এরপরে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিব। দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ মতো চিনি। আপনি এখানে চিনির পরিমাণটা কম বেশি করেও নিতে পারেন, তবে কিন্তু আইসক্রিম খেতে খুব বেশি মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে। মিষ্টির পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। এখানে আমি 1.5 কাপ মতো চিনি অ্যাড করে নিব। এরপরে আবারও নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাইতেছেন এখানে আমি কর্নফ্লাওয়ার দেখিয়ে দিলাম। এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। চামচ উঁচু করে ভর্তি করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিয়ে এরপরে নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে মিশ্রণটা সম্পূর্ণ এখানে অ্যাড করে নিব। অনবরত এভাবে নাড়াচাড়া করে ফুটে আসার আগ মুহূর্ত পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর একটি ফ্লেভার যুক্ত হওয়ার জন্য এখানে দিয়ে দেব একটি এলাচ মুখ ফাটিয়ে নিয়ে। সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাবে ফুটে আসবে এবং লিকুইডের পরিমাণটাও একটু ঘন হয়ে আসবে। এরপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে একটি বাটিতে ঢেলে নিব। এখন 10 মিনিট অপেক্ষা করব, এতে করে ঠান্ডা হয়ে যাবে। যে এলাচ দানাটা এখানে অ্যাড করেছিলাম এখন তুলে নিব। আগে থেকে এখানে কিছুটা চায়ের কাপ পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লিকুইড পেস্ট। এরপরে ডিপ ফ্রিজে রেখে দেব ঠিক 5 ঘন্টার জন্য। সম্পূর্ণ চায়ের কাপে সমানভাবে আমি অ্যাড করে নিয়েছি। এরপরে আগে থেকে যে নারকেল কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিব। একটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিব, যাতে সমস্ত লিকুইডের সাথে নারিকেলের মিশ্রণটা মিশে যায়। এরপরে ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক 5 ঘন্টার জন্য। এরপরে 5 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এখানে অ্যাড করে দিব কাঠি। এখানে ফয়েল পেপার বা অন্য কোনো ঝামেলার প্রয়োজন হবে না। আপনি মনে রেখে ঠিক 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে কাঠিগুলো অ্যাড করে দিয়ে আবারও ডিপ ফ্রিজে
রেখে দিতে হবে 5 ঘন্টার জন্য। ঠিক 10 ঘন্টা পর আপনি সেট হয়ে যাওয়ার পর পরিবেশন করে নিতে পারবেন। দেখতে পাইতেছেন আবারও 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আলতো হাতে একটু প্রেস করে নিলেই কিন্তু আইসক্রিমটা খুব সহজে উঠে যাবে। যদি দেখেন চায়ের কাপেরটা উঠতে একটু সমস্যা মনে হয়, তবে একটু পানিতে রেখে দিবেন অল্প সময়ের জন্য, এরপরে সুন্দরভাবে তুলে নিতে পারবেন। দেখতে পাইতেছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।